নমস্কার। বহুদিন পরে আবারও আমি লাজবন্তী অওয়ালায় আড্ডায় ফিরে এলাম। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন এবং ভীষণ মিস করেছেন আমাকে, বুঝতেই পারছি। আমিও খুব মিস করেছি আপনাদের। আর আজকে যার সঙ্গে আমরা আড্ডা দেব, খুব দারুণ দারুণ সমস্ত গান শুনবো, সে আমার বহুকালের পুরনো বন্ধু, প্রখ্যাত সঙ্গীত শিল্পী মুনমুন রায়। অনেক অনেক স্বাগত তোমাকে। তোমাকেও অনেকদিন পর দেখা, বহুদিন পর দেখা হলো এবং আমি ভীষণ খুশি যে আজকে তোমার এত ভালো ভালো গান শুনবো, কারণ আমাদের যখনই দেখা হয়েছে গানের মাধ্যমেই দেখা হয়েছে। একদম একদম। আমি একটা কাজ করি মুনমুন, প্রথমে একটু গান শুনে নিই একটা, হ্যাঁ, তারপরে একটু আড্ডা দেবো, আবার গান শুনবো। আজকে বেশি মানে কম কথা হবে, গানটা অনেক বেশি হবে। চলো প্রথম গানটা একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে নিশ্চয়ই, একদম। প্রথম গান যদি রবীন্দ্রসঙ্গীত হয়, মানে রবীন্দ্রনাথের গান, তাহলে তো সেই অনুষ্ঠান সব থেকে বেশি সফল হয়, এটা আমরা সবাই জানি। এবং একেবারে পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায় প্রথম গান যদি রবীন্দ্রসঙ্গীত হয়, তাই না? কারণ এমনিতেই গানের ক্ষেত্রে বলা হয় যে সুখে দুঃখে ঝড়ে জলে গান, তার মধ্যে স্পেশালি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। কারণ আমরা যা যা ভেবেছি, যা যা কথা বলি, যা যা ভাবনা ভাবি, একজন ভদ্রলোক অত বছর আগে সমস্ত ভেবে দিয়ে বসে আছেন, সব কিছু ভেবে দিয়ে বসে আছেন। খুব ভালো লাগলো প্রথম গানটা শুনে, তোমার সুন্দর লাগলো। আচ্ছা, তুমি তো বহু বছর গান করছো, বহু বছরই হয়ে গেল, অনেক বছর হয়ে গেল। ইনফ্যাক্ট তোমার সাথে আমার আলাপিত গানের সূত্রে প্রায় 10-15 বছর তো হবে মিনিমাম, নাকি? ওরকমই হবে। তো তুমি আমাকে একটু বলো যে একেবারে শুরুটা, গানের শুরুটা ঠিক কিরকম ছিল? একদম শুরু মানে বাড়িতে তোমার গানের, হ্যাঁ, মার কাছে প্রথমে শিখেছি। মার কাছে হাতে করি, মার কাছে শেখার পর একটু বড় হওয়ার পর আমি চাকদায় গিয়ে গান শিখেছিলাম ওস্তাদ বিশ্বদেব ভট্টাচার্য পাতিয়ালা ঘরানার।
চাকদায়? হ্যাঁ, ও আচ্ছা, রানাঘাট চাকদা। তো তারপরে সেখান থেকে গানটা ওই যে ভেতরে আমার এসে গেল, কম্পিটিশনে গেলেই ফার্স্ট হওয়া, সবাই বলতো আবার ওই মেয়েটি এসেছে, দেখেছো ওই প্রাইজটা নিয়ে যাবে, প্রচুর গুপচুপ আলোচনা চলতো। মায়েরা খুব রাগ করতেন, দেখেছো আমার মেয়েটার জন্য এবার ওই মেয়েটা আবার এসেছে। তো এইসব হতে হতে বড় হয়ে গেলাম। আর বড় হওয়ার পর মিউজিক নিয়ে অনার্স করলাম রবীন্দ্রভারতী থেকে, তারপরে মাস্টার্স করলাম। তা প্রথমে ক্লাসিক্যালে করেছি, আর এই বছর 4 আগে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আবার করেছি, ডিস্টেন্সে করলাম ওটা। কারণ এখন তো চাকরি করি, রেগুলার বেসিসে করতে পারবো না। আর বয়স বাড়ার সাথে 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 দেখলাম ওই রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে যেন আমাকে পেয়ে বসেছে প্রতি মুহূর্ত। ভাবতে পারছি না ওই একটা মানুষ এত নিখুঁত কি করে হতে পারে, সবাই মানে খুঁতে ভর্তি। আমি দেখেছি এখনো যে আমার একটা পুরুষ মানুষ দেখলাম না যাকে নিখুঁত মনে হলো। তো ওই একটা মানুষ এখনো খুঁত পায়নি। তুমি কিন্তু আমার যতদূর মনে পড়ছে তুমি মানে তোমার গানের ক্যারিয়ার শুরু করেছিলে আধুনিক গান দিয়ে, একদম প্রথম। হ্যাঁ, 2003-এ আমি প্রথম আমার, তখন তো ক্যাসেট ছিল, ক্যাসেটের যুগ ছিল। তো সেই তুমি কোথায় কত দূরে আমার অ্যালবামের নাম ছিল। তো প্রাইম মিউজিক থেকে বেরিয়েছিল ইন্দ্রনীলদা। এবার ইন্দ্রনীলদা ভীষণ আমার গলাকে পছন্দ করে বলেছিলেন এই শিল্পীকে আমার কোম্পানি আর্টিস্ট করুন, চন্দন রায়চৌধুরীকে বলেছিলেন। আর তখন চন্দনদার কাছে আমি নিয়মিত যাতায়াত করতাম। ভয়েস টেক্সচারটা খুব সলিড, ভীষণ স্ট্রং। সেই জন্য আমার মনে আছে তুমি মানে আমাদেরই কোনো একজন বন্ধু বান্ধবকে বলেছিলে যে যত কঠিন গান দাও আমি ঠিক গেয়ে দেবো, চেষ্টা করবো। ঠিক সেরকম আমারও বক্তব্য। আমার কাছেও এই মানে আমার কেন মনে আছে, কারণ আমিও এরকম প্রচন্ড কঠিন কঠিন গান গাইতে ভালোবাসি। যত কঠিন গানই দাও না কেন ঠিক গেয়ে দেবো। তুমিও সেটা বলেছিলে, আমার এখনো মনে আছে, অনেক বছর আগে। মানে আসলে মনের জোরটা সাংঘাতিক ছিল যে সবাই মানে কেউ না কেউ তো পেরেছে, তাহলে আমি কেন পারবো না? অবশ্যই আমাকে পারতে হবে, এটা একটা ছিল। মানে এটা কোনো অহংকার নয়, না না না, এটা একটা চ্যালেঞ্জ, কনফিডেন্স। কেন আমি পারতে যাব, সে যদি পারে আমি কেন পারবো না? যিনি কম্পোজ করেছেন তিনি তো পেরেছেন, একদম, তাহলে আমি কেন পারবো না? চেষ্টা করলেই পারবো। একেবারে এটাই। আড্ডা আরো অনেক কিছু হবে, কিন্তু আর একটা গান শুনবো। চলো। এখন যে গানটি গাইছি আমার ছেলে অর্কিডের লেখা, একদম এই প্রজন্মের জন্য। তুমি না সকালে আসলে, এই তুমিটা হচ্ছে একদম প্রিয়জন, মনের মানুষ। কাছে থাকলে খুব ভালো, আর যদি কাছে না থাকে তাহলে দূরে থেকেও তার যে দায়িত্বগুলো, এবং গুড মর্নিং গুড নাইট এই SMS না আসার জন্য মনের কি তফাৎ হতে পারে সেটা নিয়ে গানটা লেখা। ছেলের নাম কি বললে? ছেলের নাম অর্কিড, ARKID, অর্কিড। বেশ, ও খুব ভালো গান করে। লিখছো ভালো। তুমি না সকালে আসলে আমার সকাল হতে চায় না, তুমি না ভাসলে সুরের খেয়ালে মন যে ভাসে না। তুমি না সকালে আসলে আমার সকাল হতে চায় না, তুমি না ভাসলে সুরের খেয়ালে মন যে ভাসে না। তুমি না হাসলে কেন জানি না পৃথিবীও হাসে না, তুমি না ডাকলে এমন কেমন করে জেনে তবু কেন ডাকো না, তুমি না রাখলে আমার খেয়াল অস্থির করে মন প্রাণ, তুমি না রাখলে আমার খেয়াল অস্থির করে মন প্রাণ। ভাবি কোন পথে তুমি নিজেকে বেঁধেছো সারাক্ষণ, তুমি না সকালে আসলে আমার সকাল হতে চায় না, তুমি না ভাসলে সুরের খেয়ালে মন যে ভাসে না। তুমি না রাখলে আমার জীবন ভুল করে যায় অকারণ, তুমি না ভাবলে আমার জীবন ভুলে ভরা সমীকরণ, তুমি না রাখলে আমার খেয়াল অস্থির করে মন প্রাণ, তুমি না রাখলে আমার খেয়াল অস্থির করে মন প্রাণ। ভাবি কোন পথে তুমি নিজেকে বেঁধেছো সারাক্ষণ, তুমি না সকালে আসলে আমার সকাল হতে চায় না,
তোমার খেয়ালে মন যে ভাসে না, লা 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 লা, লা 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 লা। অসাধারণ একটা গান শুনলাম। ছেলের কথা তো ডেফিনেটলি ফিরবো, এত ভালো একটা গান সে তৈরি করেছে, সেটা নিয়ে একটু কথা বলার আছে, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট করে একটা ব্রেকে যাবো। জাস্ট যাবো, আসবো, সঙ্গে থাকুন আমাদের। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তী এবং আমার সঙ্গে দারুণ দারুণ গান শোনাচ্ছে আজকে মুনমুন রায়, আমাদের আজকের সঙ্গীত শিল্পী। ছেলের কথা হচ্ছিল, অর্কিড অসম্ভব ভালো গান লেখে, এবং সেটা কতদিন আগে থেকে ও লেখা শুরু করেছে? অ্যাকচুয়ালি আমাকে দেখে দেখেই ওর শেখা। আমি যখন লিখতে বসতাম ও একটা কিছু লিখতে বসতো, পাখি একটা সাবজেক্ট বলো মা, তো আমি পাখি বলতাম, পাখি সেটা দিয়ে আগে লিখতো, আতা গাছা তোতা পাখি তো শেখা আছে, ওটার মতন করে কিছু একটা লিখতো। তারপরে বলতো যে বাতাস, পাতা, ফুল, আলো, মানে গাছের পাতা নড়ে তোমায় মনে পড়ে, একদিন লিখে ফেললো হঠাৎ করে। তো আমি তো হেসে, মানে সে একদম সাংঘাতিক ব্যাপার। তো এইভাবে করতে করতে এইভাবেই কিন্তু সৃষ্টিটা হয়। হ্যাঁ, মানে তখন কিন্তু ঠিক খেলার ছলে ও কি করেছে, খাতা নিয়ে স্লেট নিয়ে, এরকম ব্যাপার। আমি পড়তে বসেছি, ও পড়তে বসেছে। আমার তখন ছোটবেলায় বিয়ে, তার ফলে আমার পড়াশোনা যখন শেষ হয়নি তখনই ও হয়ে গেছে। আর তার ফলে ও যখন স্লেটে এ লিখছে, বি লিখছে, অ লিখছে, আমিও পড়ছি তখন এমএ লাস্ট ইয়ার, মানে ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আমার খাতা দেখে আঁকে ঝুঁকি কাটছে, আমার পেন নিয়ে ছিঁড়েও দিচ্ছে, সাংঘাতিক ব্যাপার স্যাপার। সে মানে একটা অন্যরকম একটা মজাদার ব্যাপার। তো সেই ছেলে ওইভাবেই বেড়ে ওঠা আমাকে দেখে দেখে। কবে যে লিখতে এইভাবে শিখে গেছে আমি বুঝতে পারিনি। মানে সিরিয়াসলি কবে থেকে লেখা, মানে যে ধরো মানে ও লিখছে, তুমি শুটটা কে দিচ্ছে? আমি কিন্তু ওর এই লেখা গানটাই প্রথম, মানে আমি অ্যালবামে গেয়েছি। আচ্ছা, শুটটা কে দিয়েছে? শুটটা আমি দিয়েছি, ও লেখা। তুমি দিয়েছো? বাহ, কি সুন্দর, মা ছেলের যুগলবন্দি, অসাধারণ। হ্যাঁ, ও নিজেও গান করে? ও নিজেও গান করে। তোমার কাছেই শিখেছে? আমার কাছেই শিখেছে। বাহ। আর গজলটা শিখেছে বালুদার কাছে, আর পিওর ক্লাসিক্যাল কোথাও শেখেনি, আমার কাছেই যেটুকু শিখে, কিন্তু করতে চায় না রিয়াজ, জানো তো, একদম আজকালকার ছেলেমেয়েরা। আচ্ছা, গল্প তো হয়েছে, আবার একটু গানে যাব, গান শুনতে ইচ্ছে করছে, কি গান শোনাবে? দূরে আকাশ শামিয়ানা, দূরে আকাশ শামিয়ানা, প্রদীপ জ্বালায় তারা জেগে জেগে, কি যে ভাবি কে জানে, মন ছাড়া দূরে আকাশ শামিয়ানা, দূরে আকাশ শামিয়ানা। আমায় শুধু আড়ালে রাখে, আমায় শুধু আড়ালে রাখে স্মৃতির কুয়াশা, ঝড়েরই মুখে এই যে পাখির নীড়ে ফেরার আশা, বুঝেছি আমি আমার ব্যথায় মধুর ভালোবাসা, কেঁদে কেঁদে ডাকি গো যাকে নেই তার কোনো সারা, দূরে আকাশ শামিয়ানা। কাঁদে সুর বাঁশিতে, হায় কান্না আমার কেন হাসিতে চায়, কাঁদে গন্ধ মুকুলে গো, কাঁদে গন্ধ মুকুলে গো, আসে প্লাবন নয়নেরই দোকলে গো,
বর্ষা নামে ফাগুনে, দুঃখ ভরা বর্ষা নামে ফাগুনে, বুকে তবু বয়ে যে প্রেমেরই ফল্গুধারা, দূরে আকাশ শামিয়ানায় প্রদীপ জ্বালায় তারা, দূরে আকাশ শামিয়ানা। অসাধারণ, অপূর্ব। আর এটা এমনই একটা গান, মানে আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা এই ধরনের গান শুনে, তাই না? সলিল চৌধুরী। আরে বাবা, অসাধারণ কম্পোজিশন সমস্ত। আর এইগুলি হচ্ছে অ্যাসেট, তাই না? আমাদের একদম এগুলি হচ্ছে অ্যাসেট, বাংলা গান হারাবে না, ঠিক আছে, কোনোদিন হারাবে না। ওল্ড ইজ গোল্ড বলে না, মানে পুরোনো নিয়েই কিন্তু আমরা বেঁচে আছি। যতই নতুন কিছু তৈরি হোক না কেন, পুরোনোটা কিন্তু আমরা ছাড়তে পারছি না। আমার মনে হয় যে বাংলা গান, এই পুরোনো গান এখনো অনেক বছর সেটা কিন্তু বাঁচবে, তাই না? একেবারে। আর এই ধরনের মানে একটা পুরোনো দিনের আমরা গান শুনেছি। আর যেহেতু তুমি ধরো, তুমি নিজে লেখো, তুমি নিজে সুর দাও, হ্যাঁ, মানে তোমার তো প্রচুর গুণ। আরও গুণগুলোতে পরে যাব, আরও অনেক গুণ আছে, গুণী মেয়ে। তোমার নিজের কোনো একটা গান একটু শুনতে চাই। আচ্ছা, আগে একটা তো গাইলাম, এবার আরেকটা গাই, ঠিক আছে? এই মনে ভরসা, তুমি যে ভরসা মারে করো আড়াল, যদি পথ ভুলে যাই, নিজেকে নিজে হারাই, আমারে দিও সম্ভাল। লাজ গাও না। এই মনে ভরসা, তুমি যে ভরসা মারে করো আড়াল, যদি পথ ভুলে যাই, নিজেকে নিজে হারাই, আমারে দিও সম্ভাল। তোমাতে সপেছি মন, সপেছি প্রাণ, আমাকে করো আড়াল। এই মনে ভরসা, তুমি যে ভরসা আমারে করো আড়াল, যদি পথ ভুলে যাই, নিজেকে নিজে হারাই, আমারে দিও সম্ভাল। ধন্যবাদ। যদি কখনো আসে মরণ, তুমি পাশে থেকো সুজন, হাসি মুখে দিও বিদায়, আমি চলে যাব যখন, আমাকে রাঙিও ফুলে ফুলে সাজিও, জ্বালিও রম্যশাল। তোমাতে সপেছি মন, সপেছি প্রাণ, আমাকে করো আড়াল। এমনি ভরসা, তুমি যে ভরসা, আমারে করো আড়াল, যদি পথ ভুলে যাই, নিজেকে নিজে হারাই, আমারে দিও সম্ভাল। এমনি ভরসা, তুমি যে ভরসা, আমারে করো আড়াল, যদি পথ ভুলে যাই, নিজেকে নিজে হারাই, আমারে দিও সম্ভাল। খুব ভালো লাগলো, বহু বছর পরে গানটা শুনলাম, আবার অনেক কিছু স্মৃতি ফিরে এলো। ভালো লাগলো তুমি আমার সাথে গাইলে, তোমার পছন্দের গান, সেটাও জানি। সেই জন্য গানটা এখানে স্টুডিওতে এসে একবার রিহার্সাল করে নিলাম দাদার সাথে, প্রদীপদার সাথে। আমি জানি তুমি এটা বলবেই, আর তোমার খুব পছন্দের, আমি জানি। সব থেকে বড় কথা, এটা হারমোনিয়াম পিরিয়ডটা, মানে পোর্শনটা অসম্ভব সুন্দর। কিন্তু ওটা তুমি আমার সাথে করলে আমি আর একটা লাইন করতে পারতাম, যেহেতু শান্তনুদা নেই।
অসাধারণ, ফাটিয়ে দিলাম দুজনে একেবারে, অপূর্ব। সময় হয়ে গেছে একটা ছোট্ট করে ব্রেক নেবার, কিন্তু এক্ষুনি ফিরবো, কেউ কোথাও যাবেন না, কিন্তু এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা, এবং আমরা আড্ডা দিচ্ছি এবং দারুণ দারুণ সমস্ত গান শুনছি মুনমুন রায়ের গানটা। এবার কোন গান? আবারও একটা কোনো পপুলার আইটেম কিছু বলো, তোমার একটা মনের মতন গান তাহলে। লতা মঙ্গেশকর হয়ে যাক একটা। লতা মঙ্গেশকর, বলো কি গান তোমার মন চাইছে? যেটা খুশি, মানে লতাজির আমার সমস্ত গানই ফেভারিট। একটু কমন হলে ভালো হয়, তাহলে কি হবে সবাই রিলেট করতে পারবে। চলো আমি তাহলে একটা ময়না দিয়ে গাই, তুমি তো সারাদিন অনর্গল কথা বলতে থাকো ময়না পাখির মতন। চলো তাহলে ময়নার গান গাই, হয়ে যাক। ওমর ময়না গো, ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা, সেই তো আসবে না, সেই তো ফিরবে না, ফিরবে না, ওমর ময়না গো। দূর 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 পানে আন মনে চাহিয়া, কি বিরাগের রাগিনী যাও গাহিয়া, দূর 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 পানে আন মনে চাহিয়া, কি বিরাগের রাগিনী যাও গাহিয়া, সবুজ সবুজ ভরা বনানি পোড়াবে ফাগুন বুঝি জাননি, সবুজ সবুজ ভরা বনানি পোড়াবে ফাগুন বুঝি জাননি, হায় রে বুঝি তা জাননি, ময়না গো, ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ওমর ময়না গো। দারুণ দারুণ দারুণ, তুমি আমার সাথে গাইছো বলে আমার আরো মজা লাগছে। এই গানগুলো কিন্তু আবারও বলছি, মানে এগুলো কিন্তু কখনো পুরনো হবার নয়। আমার কিন্তু কেন জানি না, মানে দৃঢ় বিশ্বাস, ধরো এই জেনারেশন, হ্যাঁ এখন তো একটু অন্য ধরনের গানের দিকে ঝুঁকেছে, কিন্তু কেন জানি না আমার মনে হয় যে যতই ওই ধরনের হোক না কেন, এই গানগুলো কিন্তু থেকে যাবে। আচ্ছা, তো ওই জন্য তো আমরা নতুন গানও গাইছি, এই গানও গাইছি। সত্যি তাই। বলো না, আমি বলছি আমাদের পরের জেনারেশনটার কথা বলছি, কিন্তু ধরো আমাদের ছেলে মেয়েরা, হ্যাঁ তারা তো একটু ধরো একটু ওয়েস্টার্ন, একটু নিজেদের গান, একটু রক, একটু এই ধরনের গান ভালোবাসে, কম্পোজিশন গুলো দেখো, কিছু ব্যান্ডের গান ভালোবাসে। তুমি ইউটিউব সার্চ করলে দেখতে পাবে অনেক গান আছে আমাদের, লতাজির গাওয়া, আশাজির গাওয়া, ওরা কিন্তু নতুন রকম করে নিয়ে গাইছে, একদম মানে গানগুলো ভালোবাসছে, গানগুলো ভালোবাসে, নতুন করে হয়তো রিদমটা পছন্দ হচ্ছে না, বা হয়তো পাল্টে যাচ্ছে, হয়তো সাউন্ডস্কেপটা একদম অন্যরকম, একদম সাউন্ডস্কেপ একদমই তাই। ওই জিনিসটাকে ওরা একটু অন্যরকম ভাবে গাইছে, কিন্তু গাইছে, কিন্তু একদম গাইছে। মানে আমার বলার পয়েন্টটা এটা, যে এই গানগুলো ফিরছে কিন্তু একটু অন্যরকম ভাবে। আমরা একদম ঠিকঠাক ভাবেই গাইবো, অরিজিনালি আমরা ঠিকঠাকই, আমরা একবার ট্রেডিশনাল, এখনো চেষ্টা করেছি ঠিক করতে, জানি না কতটা ভুল হচ্ছে, অডিয়েন্স বুঝবে। একেবারে ট্রেডিশনালি আমরা এগুলোকে মানে ওটাই আমরা চাই, চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে পরের প্রজন্ম এই ধরনের গান গাইবে একটু নিজেদের মতো রকম, নিজেদের মতো করে। গান তো আবারও শুনবো, কিন্তু তার আগে একটু ছুঁয়ে যাই যে তোমার গানের পাশাপাশি তোমার লেখালেখির একটা জগৎ আছে। হ্যাঁ, মানে জবের থেকে আমি অধ্যাপনার কাজ শুরু করেছি 2003-তেই, আমার কিন্তু সব কিছু একসাথে, আমার নতুন মানে প্রথম ক্যাসেট ইন্দ্রনীলদার ওখান থেকে, প্রাইম থেকে, তারপরে তো এখনো অব্দি তো 8খানা অ্যালবাম হয়ে গেছে, একটা রবীন্দ্রসঙ্গীতেরও হয়েছে আর 7টা আধুনিক গানের, মানে নতুন বাংলা গানের। তো কলেজে জয়েন করার পর ওই
বেশি পড়াশুনো, বেশিক্ষণ বই ঘাঁটাঘাঁটি সব করতে 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 একটা কিরকম একটা নেশা হয়ে গেছে। রাত্রে না পড়লে ঘুম আসে না, অনেক রাত পর্যন্ত জেগে পড়ি। সবাই অনেক ভাবে, বাবা এত রাত কেন জাগে। কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে পড়াশুনো মানে গান করে না, যখন পড়াশোনাটা ডিগ্রিটা যখন আমি অর্জন করি তখন আমি খুব স্ট্রাগল করেছি। আচ্ছা, তখন আমাকে মারাত্মক, মানে পড়াশোনা ছেড়ে দিতে প্রায় হয় এমন অবস্থা, কিন্তু তবুও করে গেছি। তখন কি হবে আজকের দিনটা আমি সেদিন ভাবিনি, কিন্তু আজকের দিনটা আমি না ভেবেই কিন্তু আমি আজকের দিনে এসে গেছি। আমার কোনো জীবনের কাছে আমার কোনো চাহিদা ছিল না। আমি গান ভালোবাসতাম, গানটাকে নিয়ে সময় কাটাতাম আর গান শিখতাম। ওই করতে 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 কিন্তু আজকের এই জায়গা আমার। গানের পাশাপাশি তোমার একটা অধ্যাপনা, এখন এসে একটা টার্গেট অবশ্যই নিশ্চয়ই আছে, কিন্তু সেই সময় কিন্তু ছিল না। সেই সময় ছিল প্রতিটা পড়াশোনা করবো, প্রতিটা দিন কি করে বাঁচবো, প্রতিটা দিন কি করে নতুন করে নিজেকে আরো তৈরি করব, আমাকে আরো শক্তপোক্ত হতে হবে, আমাকে আরো অনেক শিখতে হবে, আমাকে লড়তে হবে। এই ব্যাপারটা আমার মনের মধ্যে কাজ করতো। এবং নিজে দেখো, আমার যেটা মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে যে ফিনান্সিয়াল আইডেন্টিটি, আমার হাজবেন্ড কিন্তু আমাকে প্রতিদিন প্রতি মুহূর্ত আমাকে একদম ফুল সাপোর্ট, মানে এখনো পর্যন্ত, মানে আমি ভীষণ লাকি। ওরকম একজন মানে না পেতাম আমার জীবনে বোধহয়। অন্যরকম গান বাজনাটা হতো, গতিটা অন্যরকম, চাকরিও করতে দিত না, সেটাই বলছি যে অধ্যাপনা হতো না, গান বাজনা হতো না। রান্না করতাম, ছেলে মানুষ করতাম, ব্যাস ওইখানে শেষ হয়ে যেতাম। আর কিছু মনের মধ্যে অনুশোচনা আর যেটা ফ্রাস্ট্রেশন, একদম আমার এই জীবনটা বৃথা গেল, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এইসবতে আর খিটিমিটি হয়তো লেগেই থাকতো, জানি না কিছু সেটা কি হতো, মানে হয়তো বা অবশ্যম্ভাবী। যাকে সেটা হয়নি, তোমার মনের জোরও ছিল, এটাও ঘটনা না, তুমি তো করে গেছো সেটা। আমি তো প্রথমেই বললাম মনের জোর নিয়ে সবসময় আমি চলেছি। বাবা ভীষণভাবে বলতেন কিছু করতেই হবে, মেয়ে মানুষ মানে পিছিয়ে থাকা নয়, মেয়ে মানুষ মানে সবার আগে এগোতে হবে, তোমাকে দেখে আর 5 জন শিখবে দেখবে। নিশ্চয়ই, তো এটার জন্য। আর আমি আমার পরিবারের মধ্যে আমি তখন সবার আগে এমএ পাস করেছি, মানে আমার যত ভাই বোনরা সবার আগে আমি এমএ পাস। সেটা নিয়ে তো প্রচুর আলোচনা। আমাদের বাড়ির সাবজেক্ট ছিল আমার মিউজিক, ওই যে বললাম প্রথমে মাস্টার্স করেছি ক্লাসিক্যালে একবার, তারপরে এই 4 বছর আগে চাকরি করতে করতে ডিস্টেন্সে রবীন্দ্রনাথ নিয়ে করলাম আবার রবীন্দ্রসঙ্গীত। বললাম না আমাকে পাগল করে দিয়েছেন উনি, তো সেই আর কি। সেটা লেগে না থাকলে তো হয় না। তারপরে আবার যে পড়াশোনাটা শেষ করলাম, এইবার কচকচ করছে, টাইম পাস হচ্ছে না। অতটা সময় পড়াশোনা করেছি, এবার পড়াশোনাটা যেই শেষ, রেজাল্ট যেই বেরিয়ে গেছে, এবার ভাবছি কলেজ যাওয়ার, বাড়ি আসা, বাকি সময়টা ফাঁকা, কি করে সময় কাটবে, লেখালেখি করে ফেলি। আমার যে ডিপার্টমেন্টের হেড পাপড়ি, ও আমাকে বললো, মন কিছু লেখো, তুমি তো খুব ভালো লেখো, তোমার তো লেখা আসে, লেখো। ওই লেখা শুরু করলাম, করে তারপরে বইমেলাতে বই বেরিয়েও গেল। তোমাকে একটা বই আমি আজকে দিয়েছি, তুমি পড়বে, পড়া মুখস্থ করবে, আমি পড়া ধরবো। নিশ্চয়ই রবীন্দ্রনাথকে নিয়ে তুমি লিখেছো, পড়বো না? আর তুমি বই লিখেছো তো অবশ্যই পড়বো। সময় হয়ে গেছে ছোট্ট করে একটা বিরতি নেবার। আবারও বলছি, এক্ষুনি যাব, এক্ষুনি ফিরবো, সঙ্গে থাকুন আমাদের। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন নবেলায় আড্ডা, এবং আমরা আড্ডা দিচ্ছি, গান শুনছি মুনমুনের সঙ্গে, মুনমুন রায়। গান শুনবো ডেফিনেটলি, কিন্তু তার আগে দর্শকদের জন্য একটা কথা বলে দিই, যারা আজকের এই এপিসোডটা মিস করলেন তারা কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন OBELAYADDA, মানে অবেলায় আড্ডা, এবং সেখানে আমাদের সমস্ত এপিসোড আপনারা দেখতে পারবেন। আর আরও একটা কথা, আপনারাও যদি আমার সঙ্গে এখানে এসে বসে আড্ডা দিতে চান, পার্টিসিপেট করতে চান আমাদের এই শোতে, তাহলে একটা উপায় আছে। আমি একটা নাম্বার বলবো, সেই নাম্বারে আপনাদের খালি গলায় গান দেবেন এবং নিজের ডিটেলসটা হোয়াটসঅ্যাপ করবেন। নাম্বারটা একটু নোট ডাউন করে নিন, 8335070727। আরেকবার বলে দিচ্ছি, 8335070727 এই নম্বরে।
চলে কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে এই মন সঙ্গী করে আকাশের নীল গরে আমিও যাব রে তারি পাখায় কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয় ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায় ডাকে আয় আয় রে আয় কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয় লা 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 আর একটা প্রিয় গান আমাদের সবার, মানে আমাদের আপনাদের প্রত্যেকের প্রিয় গান যারা শুনলাম, শুনছেন সকলের এবং আমি নিশ্চিত যে আমরা যখন গানটা গাইছি তখন আপনারাও গেয়েছেন গানটা আমাদের সঙ্গে, অবশ্যই, একেবারেই অবশ্যই। গুনগুন গুনগুন করে গেয়েছেন। গাইতেই হবে, গাইতেই হবে। এমনই সুর, গাইতেই হবে। একেবারে একেবারে। তোমার এমনি সামনে আর কি কি প্রজেক্ট নিয়ে ভাবছো তুমি? হ্যাঁ, একটা লোকসঙ্গীতের কাজ চলছে। আচ্ছা, সেটা এই পুজোতেই যে হবে তা হয়ে উঠবে কিনা জানি না। আর রবীন্দ্রনাথকে নিয়ে একটা ডকু ফিচার একটা কাজ চলছে, তাতে আমি সুরও করছি, আমি এবং সুদীপ চট্টোপাধ্যায় বলে এক ভদ্রলোক, দুজনে মিলে করছি। আচ্ছা। আর তাতে আমাদের কলকাতার যারা সব মানে আমাদের প্রিয় সব দাদারা দিদিরা আছেন, আমাদের শিল্পীরা, সঙ্গীত শিল্পীরা, তারা সবাই আছেন। পার্থ কাজটা করছে, পার্থপাল অ্যারেঞ্জমেন্ট করে কাজটা করছে। আর বেশি কিছু এই মুহূর্তে বলবো না, কিন্তু এটার যে ভাবনাটা রবীন্দ্রনাথকে নিয়ে, আমাদের চোখে রবীন্দ্রনাথ, সেটা কি এইভাবেই আমি আপাতত বলছি, আর কিছু বলবো না। কিন্তু বইটা মানে যখন আসবে আপনাদের সবার সামনে তখন দেখে। সেটা এই বছরের কাজ নাকি? হ্যাঁ, এই বছরেরই কাজ। প্রথমে অডিও হিসেবে আসছে, তারপরে আর পুরো কমপ্লিটলি আসবে। সামনে বছর, সামনে মানে 25শে বৈশাখের আগে আগে হয়তো। একেবারে। কিন্তু অ্যালবাম ধরো এখন তো আর মোটামুটি অ্যালবামটা লোকে কেনে না, একেবারে সত্যি কথা, কেনে না। অ্যালবাম করা মানে তুমি তোমার আত্মীয় স্বজন পাড়াপড়শি তুমি নিজেই দেবে আর কি, এরকম ব্যাপারটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন যেটা একটা চল, সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়ায় সেটাকে ছড়িয়ে দেওয়া। এবং আর একটা এখন অনেকে যেটা করছে সিঙ্গলস আর ডাবলস, মানে একটা করে গান সেটাকেই প্রমোশন করছে, দুটো গান সেটাকেই মানে প্রমোশন। অ্যালবামটা হারিয়ে গিয়ে মানে একটা গান, দুটো গান ম্যাক্সিমাম এরকম ব্যাপার। ওই আমাদের রেকর্ডের যুগটা ফিরে আসছে। হ্যাঁ, ওটাই ভালো ছিল, জানো, ও পিঠে আর একটা গান, ওই ব্যাপারটাই। কেন বলছি, আমার এই চাহিদাটা থাকে, জানো তো, চাহিদাটা। আর আমাদের চাহিদাটা কষ্ট তো আছে, কি হয় জানো তো, চাহিদার তুলনায় যোগানটা অনেক বেশি হয়ে গেছে। আমার 8টা অ্যালবামের মধ্যে আমি জানি 8টা অ্যালবামের একটা একটা করে গান সবার হয়তো শোনা, ঠিক, বা দুটো করে গান শোনা। আর যে 6টা গান কি হবে বলো, ওগুলো কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু ফিল্মের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? এই যে এত এত গান হয়, কটা গান হিট হয়, কটা গান তুমি বলো না। একটা ভালো ছবি আমরা দেখে এলাম থিয়েটার হলে গিয়ে, এবার বেরিয়ে তোমার কোন গানটা মনে থাকবে? একটা গানও সেই রকম টাচি যদি না হয়, তুমি গুনগুন করবে না, হয়তো একটাই মনে থাকে এবং সেটাই আমরা গুনগুন করতে থাকি, আর একটা বা দুটো লাইন, সেটা হ্যাঁ, তাও সেটা পুরোটা না, হয়তো একটা লাইন কি দুটো লাইন। আমাদের রেকর্ডে ধরো আমাদের ছোটবেলা যখন রেকর্ডের যুগ ছিল, ওই এপিঠে একটা ওপিঠে একটা, বা এপিঠে দুটো ওপিঠে দুটো, এরকমই তো ছিল জিনিসটা। তখন কিন্তু সমানে রেকর্ডটা বাস্তব আমাদের মুখস্থ হয়ে যেত। পুজোর ওই 4 দিনেতেই মুখস্থ হয়ে বিজয়া সম্মেলনে যখন হতো তখন ওগুলো গাইতাম আমরা। আমার মনে আছে, ও সোনা ব্যাং ও খোলা ব্যাং, আমি যখন 6 এ পড়ি কি 5 এ পড়ি, তখন ওই গানটা একদম পুরো চঙ্গে চঙ্গে পুজোয় বাজছে একেবারে। আর আমার কোনো আনন্দ নেই, নতুন জামা পরে মণ্ডপে ছোটার কোনো রকম স্পৃহা নেই, আনন্দ নেই। মা ঠেলে ঠেলে পাঠাচ্ছে, যা না মণ্ডপে, কারণ বাড়ির থেকে পর্দা সরালেই মায়ের মুখ দেখা যাচ্ছে।
কিন্তু আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। ওই ও শোনাবে মস্ত বড় গান, তাকে লিখতে হচ্ছে, এক ছিল মৌমাছি, এই যে ব্যাপারগুলো, সেটা সমস্ত লেখা খাতা পুরো ভরে গেল। বুলবুল পাখি, ময়নাটি, কি সব গান ছিল। হ্যাঁ, দিন গেছে না, আমি খুব মিস করি দিনগুলো, আমার খুব মজায় কেটেছে দিন, সত্যি। খুব মজা। আবার মানে কিছুদিন আগে অন্তরাদির সাথে আমার একটা জাজমেন্টে গেছি, তখন আমি বলছিলাম মানে ওখানে ও বুলবুল পাখি ময়নাটি করলো এবং আমিও গাইলাম তার সাথে। এই জন্য আমি তোমার সাথে মানে বলে তুমি তোমার এই গানটা ভীষণ পছন্দের, আমি শুনেছি, তুমি আমার সাথে একটু গাও। আমরা দুজনে মিলে গাইলাম, কিন্তু আমি ফিরে গেলাম আমার ছোটবেলায়। আচ্ছা, ওটাতে ও গানটা তো গাইবো, তার সাথে নাচবো। বুলবুল পাখি ময়নাটি, আয়না জানা গান শুনিয়ে, হ্যাঁ, এই ধরনের সেই সলিল চৌধুরীর কম্পোজিশন, ও বাপরে বাপরে বাপ, ভাবা যায় না, গায়ে কাঁটা দিয়ে দেখি, তাই না? অনুষ্ঠানটা একদম মানে শেষের দিকেই আমরা মোটামুটি যাচ্ছি, কিন্তু গানে যাব। একটা গান শুনে নিয়ে একটু। তুমি ফোক নিয়ে কাজ করছো বললে। হ্যাঁ, ফোক নিয়ে করছি, ট্র্যাডিশনাল, এখন একটা ট্র্যাডিশনাল গাও, আর যেটা কাজ করছি সেগুলো আধুনিক, মানে ও আচ্ছা, আধুনিক গানের উপরে ফোক সুর আর কি। ওকে, আচ্ছা আচ্ছা। না, যেটা তুমি রবীন্দ্রনাথের যেটা বললে সেটা কি বাউলাঙ্গের কিছু বা এমনি? তাতে বাউলাঙ্গ আছে, সে গান এখন গাইবো না, সেটা ঠিক আছে, আমি অন্য গাইছি, অন্য গান গাইছি। হ্যাঁ, তো ওইখানে গানগুলো যেগুলো, সেগুলো রবীন্দ্রনাথের, মানে আমাদের চোখে রবীন্দ্রনাথ কি, সেটা ধরো না, যদি আমাদের গুরুদেব মনে করি, তাহলে গুরুদেবকে আমি কিভাবে দেখছি, সেইভাবে তাকে বর্ণনা, তারই মানে সেটা কি রবীন্দ্রসঙ্গীত গেয়েছো নাকি রবীন্দ্রসঙ্গীত, তাকে নিয়ে গান লেখা? তাকে নিয়ে গান লেখা, এবং সেই গান কিন্তু গুরুদেবের যে গানের যে ওয়েট, সেই ওয়েটের মতন করে কিন্তু চেষ্টা করেছি গানের কথাকে পছন্দ করে, সুরকে সেইভাবে, সেই ব্রহ্ম চেতনা, ব্রহ্ম ধ্যান, ওই রকম একটা খুব মানে অনেক দিন ধরে চলছে আমার এবং সুদীপবাবুর এই কাজটা। তো একটা কষ্টকর ব্যাপার, কারণ যারা দেখতে আসবেন, যারা না, আমি যাকে গুরুদেব মানছি তাকে সবাই হয়তো গুরুদেব মানেন, তো সেই জায়গা থেকে তাকে নিয়ে ছেলে খেলা করাটা ঠিক নয়, এবং সেটা হলে অনেক সমালোচনারও ব্যাপার একেবারে। সেই জন্য অনেকটা চিন্তা ভাবনাটা খুব গুরুগম্ভীর একটা ব্যাপার। তো সেখানে রবীন্দ্রনাথের গান আছে, অল্প অল্প আছে, কিছু ইনস্ট্রুমেন্টালি যাবে, কিছু ইন্দ্রাণীদি হয়তো গাইবে বা শ্রাবণীদি, কিন্তু গান যেগুলো আছে সেগুলো কিন্তু সব অন্য কথা, অন্য সুর, সেটা ওই তাকে ঘিরে, আর তাকে ঘিরে, তারই সমস্ত সৃষ্টি কৃষ্টি নিয়ে, এবং ধ্যানটা কিন্তু ব্রহ্ম ধ্যান, সেই একবার ব্রহ্ম সঙ্গীতের মতো আর কি, অনেকটা মানে আধুনিক করে ফেলিনি। বুঝতে পেরেছি, খুব ভালো করেছো, এটা চেষ্টা করছি, দেখি কি হয়, তোমরা সবাই দেখবে, শুনবে, বলবে। কিন্তু সময় হয়ে গেছে ছোট করে একটা ব্রেক নেবার, জাস্ট যাবো আসবো, সঙ্গে থাকুন, আমরা ফিরবো মুনমুনের গান নিয়ে, সঙ্গে থাকুন। ভুবন মোহন গোরা, কোন মনি জনার মনোহরা, ওরে পাগল মন আমার। ভুবন মোহন গোরা, কোন মনি জনার মনোহরা, মনি জনার মনোহরা, ও সে রাধার প্রেমে মাতোহারা, চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোহারা, ধুলায় যায় ভাই গড়া গড়ি, যেতে চাইলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে গেলে সোনার গোট আর তো পাবো না, খেপা ছেড়ে গেলে, ও খেপা ছেড়ে গেলে সোনার গোট আর তো পাবো না, না না আর তো পাবো না, তোমায় হৃদয় রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় রাখবো, ছেড়ে দেব না। বাহ, দারুণ দারুণ। ছোট্ট করে গাইলাম, সময় শেষ হয়ে এসেছে ছোট্ট করে, এবং একটু ট্র্যাডিশনাল এবং একটু ফিউশন, একটু সবই মিক্স হয়ে গেল আর কি। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আচ্ছা, সময়টা একেবারেই সংক্ষিপ্ত, সেই জন্যই ছোট্ট করে করলাম আর কি। তুমি আর আমি না খুব বেশি কথাই যাব না, যতটা পারো গান গাও, এরপর একটা ছোট্ট করে আর একটা একটু শুনে নিই। আর একটা ছোট্ট করে, চলো শ্যামল মিত্রের একটা সুরে অমানুষ ছবির একটা গান গাই, সেটাও ছোট্ট করে, কারণ সময় তো খুব কম। জানি না
আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়, জানি না যে ছিল সে আমার কাছে, তার কথা মনে আসে, চাই আমি ভুলতে জানি, মন কি তাকে ভুলতে পারে, জানি না প্রেম যে কেন তা সে রেশে ঘর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়, জানি না যে এটা তোমার ভীষণ পছন্দের গান, কি করে সবারই বুঝলে? পছন্দের গান, কিন্তু কি তুমি করে অনেকক্ষণ থেকে বুঝলে? আনচান আনচান করছিলে। দেখো কিছু মানুষ তো আপন থাকতে থাকতে কিছু নিশ্চয়ই, মানুষ তো সত্যি। পর হয়, তবেই তো নতুন আবার কিছু লোক এসে একদম, আপন হয়, একদম। এবং স্টেপ বাই স্টেপ আমাদের পথ চলা শুরু হয়। তো সকলকে নিয়ে এগোতে গেলে কিন্তু খুব ভারী হয়ে যাবে, ওজন হয়ে যাবে, এত ওজন হয়ে যাবে এগোতে পারবে না, কেউ পেছন ধরবে, আঁচল টেনে ধরবে। সেই জন্য তোমার উন্নতির জন্য তোমাকে যদি সামনে এগোতে হয়, নিশ্চয়ই। দু একজন প্রিয়জন কিন্তু পর হয়ই, এটা খুব সত্যি কথা, এবং যেটা বাস্তব। শ্যামলা একদম বাস্তবটাকে কঠিন বাস্তব একেবারে। একদম। আর এই সুযোগে তুমি গান বাছো, আমরা বাছা একেবারে হয়ে গেছে। লাস্টের দিকে যাবো, গান একদম বাছা হয়ে শেষ গেছে তো? গান, এটা শেষ গান একটু- তো? এটা শেষ হ্যাঁ গান হ্যাঁ, তো? শেষ গান তো শেষ গানই গাইবো, কিন্তু চলো। তার আগে চট করে দর্শকদের আরেকবার একটু মনে করিয়ে দিই যে যারা এই এপিসোডটা আপনাদের মিস করলেন, তারা কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন অবেলায় আড্ডা, OBELAYADDA, সেখানে গিয়ে আমাদের সমস্ত সব রকমের এপিসোড কিন্তু আপনারা দেখতে পারেন, সব এপিসোড দেখতে পারেন। আর আপনাদের আরও একটা কথা জানিয়ে দিই যে আপনারা যদি এখানে এসে আমার সঙ্গে আড্ডা দিতে চান, গান করতে চান, গান শোনাতে চান, তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেই নাম্বারটা নোট ডাউন করে নিন, সেখানে নিজের খালি গলায় গান এবং নিজের ডিটেলস আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। নাম্বারটা নোট ডাউন করে নিন, 8335070727। আবার রিপিট করছি, 8335070727। সময় একেবারে শেষের দিকে, আমরা একদম শেষ গানে যাব। আজকের এই গানটা দিয়ে অবেলায় আড্ডা শেষ করব, আপনাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো পর্বে। ওগো আর কিছু তো না, এটা বোধহয় তোমার গান, পছন্দের গান, একেবারে অসাধারণ। মুখটা দেখে বুঝে গেছি। বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এই গান খানি রেখে যায়, ওগো আর কিছু তো নাই। গাও গাও। বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এই গান খানি রেখে যায়, ওগো আর কিছু তো নাই। বরষা হয়ে তুমি আকাশ ভরে, হৃদয় মনতে মম করেছ ঝরে, বরষা হয়ে তুমি আকাশ ভরে, হৃদয় মনতে মম করেছ ঝরে, সরস করিয়া মোরে যে ফুল ফোটালে ভরে, হিমালা তারে রেখে যায়, ওগো আর কিছু তো নাই। বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া